সবজির দাম কমায় দেশে হারা কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, সবজির দাম নিয়ে কৃষকরা কি বলছেন? তানিয়া, রাজশাহীর কৃষকরা জানাচ্ছেন যে সবজি চাষ করে উৎপাদন খরচ এবং বাজারজাতকরণ খরচই কিন্তু তারা পাচ্ছেন না। সবজি বিক্রি করার পরে তারা যে বাজারজাত খরচ হচ্ছে তার সাথে কিন্তু দাম আরও কম, ফলে তারা কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন। আমরা একজন মরিচ চাষির সাথে কথা বলতে চাই যে আপনি কতটা লোকসানের সম্মুখীন হচ্ছেন? এবার মরিচ করে কৃষক খুবই অবস্থা খারাপ, কারণ প্রতি কেজি মরিচ উৎপাদন করতে প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হচ্ছে। আর আমরা প্রতি কেজি মরিচ বিক্রি করছি বাজারে গিয়ে 28 থেকে 30 টাকা। 10 টাকা তুলানি লাগছে, 2 টাকা খাজনা, 2 টাকা ভাড়া, আমরা পাচ্ছি 10 থেকে 12 টাকা। তবে যদি 60 থেকে 70 টাকা বাজার হতো তবে আমরা কৃষক হয়তো মরিচ করে কিছুটা লাভবান হতাম। ধন্যবাদ আপনাকে। একই অবস্থা কিন্তু ঢেঁড়স সহ পটল সহ অন্যান্য সবজিতেও, যে ঢেঁড়স কিন্তু 5 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে রাজশাহীতে, কিন্তু ঢেঁড়স কিন্তু বাজারজাত করতেই খরচ হয় প্রতি কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত। ফলে অনেক কৃষকই কিন্তু ঢেঁড়স তোলা বন্ধ করে দিয়েছেন রাজশাহীতে। কৃষকরা বলছেন যে সবজির দাম আরেকটু বাড়লে তাদের লোকসান এড়ানো যেত। তবে কৃষি বিভাগ বলছে যে কৃষকদেরকে সবজি চাষে বৈচিত্র্যকরণ নিয়ে আসলে তারা কৃষকরা লাভবান হবেন। একই ধরনের সবজি চাষ থেকে বিরত থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন স্থানীয় কৃষি অফিসাররা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।